নমস্কার, আমি সুব্রত বেঙ্গল ক্রিকেট থেকে বলছি। অনেক ছেলেরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, স্যার আমি এখানে খেলতে গেছিলাম, লাভ হয়নি, এখানে প্র্যাকটিস করলাম লাভ হয়নি, ওখানে প্র্যাকটিস করলাম লাভ হয়নি। ফিউচার থেকে যেন হারিয়ে যাচ্ছে, মানে ফিউচারটা যেন অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে। কিছু বুঝতেই পারছে না, অনেক ছেলে 16-18 বছর হয়ে যাচ্ছে, তারা বুঝতেই পারছে না কি করা দরকার, কোনটা করলে বেটার হবে আর কি করা দরকার নয়। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা কিন্তু আহ, মানে কাঁকড়া বিছের মতন চারিদিকে ছড়িয়ে আছে। বুঝতে হবে যে কি আমার করা উচিত, এখন আমাকে কি করতে হবে। অনেকে এটা না বুঝে কিন্তু চারিদিকে হাত পা ছড়াচ্ছে এবং কাঁকড়া বিছের জালে পড়ে যাচ্ছে, মাকড়সার জালের মতন ছড়ানো আছে চারদিকে। এখন সমস্যাটা হচ্ছে যে তুমি কি করবে। তোমার ধরো বয়স আন্ডার 15 নেই, 15-এর থেকে পরে হয়ে গেছে, 16 হয়ে গেছে। এখন তোমার কাছে CAB 13ও নেই, 15ও নেই। কি হবে এবার? 18, কম্পিটিশন অনেক, নিজেকে প্রস্তুত করতে পারছো না। ক্লাব স্তরীয় ক্রিকেটে যাচ্ছ, সবাই তো আর সেই জায়গায় যেতে গিয়ে প্র্যাকটিস করতে পারে না, এটা অসম্ভব, জানি আমি সেটা। কিন্তু ক্লাব স্তরীয় ক্রিকেটে গিয়েও দেখছো যে, আমি সেটা আর খোলাসা করে বলছি না, নানান জায়গা থেকে নানান সমস্যা হচ্ছে। ক্রিকেটটা ছেড়ে দেবে, কি করবে? হ্যাঁ, এই জায়গাটা না অনেকে মানসিক দিক থেকে ভেঙে গিয়ে ক্রিকেটটা ছেড়ে দেয় আস্তে করে, জানি আমি এই প্রবলেম হয়। এখন সমস্যা হচ্ছে কি করবে বুঝে উঠতে পারছো না, এদিক ওদিক দৌড়াচ্ছ। দেখো, কিছু করার নেই। একজন, একটাই কথা বলছি বলছি আমি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। অনলি ওয়ান ওয়ে তোমাকে বাঁচাতে পারে, একটাই পথ তোমাকে বাঁচাতে পারে। সেই পথটা হলো নিজেকে টাইম দাও। স্যার আপনি তো বলছেন ভিডিওতে টাইম দেও, কিন্তু আমি টাইম অনেক দিয়েছি, লাভ হচ্ছে না। টাইম তুমি দাওনি। হুম, টাইম তুমি দাওনি। তুমি এর আগে শুধু এদিক ওদিক এদিক সেদিক করে বেরিয়েছো। টাইম দাওনি। নিজেকে প্রশ্ন করো, এই ক্লাবে 10 দিন, ওই ক্লাবে 5 দিন, সেই ক্লাবে 6 দিন, ফেইথ করনি। ফেইথ কোথাও না প্র্যাকটিস করতে গেলে জায়গাটা বুঝে, সেই জায়গাতে তোমার কি প্র্যাকটিস হচ্ছে, তুমি কি ইমপ্রুভমেন্ট করছো। আমি বারংবার বলছি, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। তুমি কি ইমপ্রুভমেন্ট করছো, এটা দেখতে যেও না যে সেই একাডেমির বাইরে কোন প্লেয়ারের সাইন রয়েছে বা কোন ওয়ান প্লেয়ারের একাডেমি। এটা কিন্তু দেখতে গেলে ভুল করবে। ওইখানে তোমার কি প্র্যাকটিস হচ্ছে, তুমি কতটা ইমপ্রুভমেন্ট করছো নিজেকে দিয়ে, সেটা দেখো। বারংবার বলছি, একাডেমির বাইরে কোন প্লেয়ারের সাইন আছে, একাডেমিতে গেলাম, সেই বোর্ডিং হোল্ডার বোর্ডিংয়ে কি লেখা আছে, কার কার নাম, কিছু যাবে আসবে না। কেউ তোমাকে কান ধরে সেই একাডেমি থেকে বের বের করে বেঙ্গল বা BCCI-তে ঢুকিয়ে দেবে না। সমস্যা এই জায়গায় হচ্ছে, সমস্যাটা বোঝো কি বলছি। সমস্যাটা এইখানেই। তুমি ধীর স্থির নও, তুমি ধীর স্থির হয়ে নিজের খেলাতে ফোকাস করো। সুযোগ যখন আসবে প্রমাণ করবে। সময় দাও নিজেকে। 13-15 হয়ে গেছে, 16 বছর বয়স, ঠিক আছে, অসুবিধা নেই। আমার 18 জন্য রেডি হব। একটা এমন একাডেমি বা এমন জায়গা ধরো, প্র্যাকটিস করো যেখান থেকে তুমি নিজেকে পলিশ করতে পারবে। সুযোগ আসলো, CAB 18 খেললাম, পারফরমেন্স করলাম, চান্স। এটাই তো করার দরকার। ডিস্ট্রিক্ট ডিভিশন খেললাম, বিভিন্ন টুর্নামেন্টসে পার্টিসিপেট করলাম। যে ক্লাবে খেলছো বা যে একাডেমিতে খেলছো, সেই ক্লাবে টুর্নামেন্টস, আউটডোর টুর্নামেন্টস, নেটে নেটে প্র্যাকটিস, টুর্নামেন্টে অংশগ্রহণ, একটাই ওয়ে আছে। প্র্যাকটিসে মনোনিবেশ করো, টুর্নামেন্টে পার্টিসিপেট করো। ডিস্ট্রিক্ট ডিভিশন
বিভিন্ন জায়গায় রয়েছে। এখন তো প্রচুর টুর্নামেন্টস হয়। ট্যালেন্ট যদি একবার চোখে পড়ে যায় না, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে একদম। ভাগ্যের চাকা কিন্তু আগে ঘুরবে না, ভাগ্যের চাকায় ঘোরাতে হয়। ভাগ্য বলে কিছু নেই, যেটা আছে সেটা কর্ম। প্রচুর টুর্নামেন্টস হয়, টুর্নামেন্টসে পার্টিসিপেট করার মতো পয়সা নেই, অসুবিধা নেই। যে ক্লাব খেলছো সেই ক্লাবেই টুর্নামেন্টস হয়, যে একাডেমি থেকে সেই একাডেমিতে টুর্নামেন্টস হয়। প্রচুর ম্যাচেস হয়, এই তো সিজন চালু হচ্ছে, ম্যাচেস খেলো, এক্সপিরিয়েন্স নাও। সেক্টরটা অনেক বড় সেক্টর, নিজেকে ঢালো। 10টা ছেলে কভার ড্রাইভ মারছে, দেখেছি আমি। 10টা ছেলে কভার ড্রাইভ মারছে, আমি দেখেছি। তোমার কভার ড্রাইভটা দেখিনি আমি। তোমার কভার ড্রাইভের মধ্যে আলাদা কিছু ব্যাপার রয়েছে। অত সোজা না, এই জায়গাটাই প্রবলেম। এই যে খানিকক্ষণ আমি একটা কথা বললাম অত সোজা না, তার পিছনে একটা কারণ রয়েছে। অতটাই সোজা, আবারও বলে দিচ্ছি, যদি নিজেকে সেই সময় দাও। দেখাবাতে গিয়ে যেও না, খেলাতে আসো। দেখাবাতে গেলে কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে। দেখাবাতে প্রচুর লোক ঘোরে, দেখাওয়া। আই এম দ্য কিং, বড় প্লেয়ার, বড় গাড়ি, বড় ব্যাট, নামি প্যাডস, 5-7 হাজার হেলমেট, ভিতরে ফাঁকা শূন্য। পয়সা দিল, একদম খেললো, ভর্তি হলো, 12টা ম্যাচ, একটা ম্যাচে খেললো, বাদ বাকিতে বসা। কি লাভ? আশা করি বুঝতে পেরে গেছো কি করতে হবে। মনোনিবেশ একমাত্র রাস্তা, কোনো হটচকিতা বা হটকারিতা বা চমৎকার কিছু নেই। বারংবার বলছি, কি করতে হবে, নিজেকে সময় দিতে হবে। কোনো রাস্তা নেই। তুমি আজ থেকে এই ভিডিওটা দেখার পর থেকে তুমি ম্যান টু ম্যান ভ্যারি করে অ্যানালাইজ করে দেখো যে কারা কোন পজিশনে খেলছে, যারা খেলছে তাদের কি ব্যাকগ্রাউন্ড আছে, তারা কতদিন ধরে খেলছে, কটা ম্যাচ খেলেছে, কি পারফরমেন্স আছে, কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়ছে, কটা ছেলে বেঙ্গল থেকে বেরিয়ে সেই জায়গায় গেছে। ভাবো ভাবো, অনেক কারণ আছে এর পিছনেও, সেগুলো আর বলছি না, আমি ছোটখাটো মানুষ তো। যাই হোক, নিজেকে সময় দাও, দেখবে এই যে নিজেকে সময় দেওয়া না, দেখবে এর কিন্তু কখনো বিফল হবে না। কোনো শক্তি তোমায় কিছু করতে পারবে না। তোমার নিজের যদি আত্মশক্তি আর বল থাকে না, নিজের খেলাতেই থাকে না, কোনো বোর্ডের হোর্ডিং আর কিছু নাম প্লেট তোমায় আটকাতে পারবে না। আর জেনে রাখো, কারণ না কারণ চোখে পড়ে যাবে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেঙ্গল ক্রিকেট দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ।